ওই দুর্গম খানাখন্দ পার করে আমি যাচ্ছি ভিডিও করতে। বাবা, লোকে বলবে অভি তো মাথা খারাপ হয়ে গেছেন। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রোজকার মতন ওই ডেলি ব্লগ, ডেলি তোমাদের হয়তো ডেলি ভিডিও একঘেয়ে লেগে গেছে, তোমাদের ভালো হয়তো লাগছে না। তো জানি না, তো আমি নিজের থেকেই ভাবলাম যে আমি গ্রামের মানুষ, গ্রামের ছেলে, তো একটু নতুনত্ব চেঞ্জ আনা যাক আমার ভিডিওতে, একটু ইমপ্রুভ করা যাক, তো তোমাদেরকে নতুনত্ব কিছু দেখানো যাক। তো বন্ধুরা, তাই সকাল সকাল চলে এসেছি। সকাল না, এখন মাথার উপরে সূর্য। তো মাথার উপরে সূর্যকে নিয়ে রবিবার, আজকে সানডে, তো শস্যের শস্য ফলের মধ্যে চলে এসেছি, শস্য ফুলের মধ্যে চলে এসেছি। রবিকে শস্য শস্য বলা হয়। তো আমিও আজকে হলুদ কালার পরেছি, তো সবটাই রবিময় হয়ে গেছে, সানডে ধামাকা হয়ে গেছে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো তোমাদের কাছে কিছু গ্রাম সম্বন্ধে কিছু বলবো, কিছু আমার যতটা জানি, যদিও খুব বেশি জানা নেই, তো যতটা জানি ততটা চেষ্টা করবো বলা। এই যে আমি আছি আমার বাড়ির থেকে মিনিট 10-এর দূরে, তো আমাদের বাড়ির শেষ প্রান্তটাই হচ্ছে মাঠ। তো এদিকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ধুধুর, যেই যত প্রান্ত যা যাচ্ছে, তো তোমার ততটাই পুরো মাঠ। পাশ দিয়ে রেল লাইন, তো ট্রেন যাচ্ছে সবসময়, ট্রেন গেল একটু আগেও, তো তোমাদেরকে দেখাবো। আর এখানে রিলস করবো। হ্যাঁ, আমি তো রিলস করতে পারি না, তো চেষ্টা করছি, দেখা যাক। যদিও আশেপাশের লোক তেমন নেই, কিন্তু তাও লজ্জা লাগে লজ্জাটা এখনো কাটিনি। আর ষষ্ঠীর ফুলটা তো মোটামুটি হয়েছে, ওই দিকে তোমার হচ্ছে একটু বেশি হয়েছে। তো চলো ওই দিকটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তারপর বকবক করছি। গ্রামের ছেলে, গ্রাম না দেখালে হয়? গ্রাম মানেই শস্যে রূপলি শস্য। তো চলো, ওই দেখো আর একটা ট্রেন চলে আসলো ওদিক দিয়ে। চাষ করছেন নাকি? আপনি চাষ করেন? এই জমি আপনার? বাহ, কি লাগিয়েছে? শস্য এখন তো হয়নি তো কাকা? এখন কি লাগিয়েছেন নাকি? কতদিন কাটে কবে শস্যে? ফাল্গুন মাসে। এই ফুল পুরো হবে কবে? হ্যাঁ, বাহ, কি পরিষ্কার করছে নাকি জমি? আচ্ছা আচ্ছা। তো আমি একটু ভিডিওতে দেখাতে আসলাম মাঠ, এদিকে তো আসা হয় না খুব একটা, তাই দেখতে এলাম। আমি বললাম তো সর্ষের ফুল অনেক হয়ে গেছে ওইখানে, না? হুম হুম। এইদিকে আমাদেরও মানে ওই ওই আপনার ওই সাক্ষর আছে না ওদিকটা, ওইদিকে আমাদের জমি আছে। বাবা, বহু বছর আগে এসেছিলাম, এখন আর আসা হয় না, লোকে করে। আমার বাড়ি এখানে, এই আপনার হচ্ছে এই প্রাইমারি স্কুলটা চেনেন, এদিকে ওইখানেই বাড়ি, কিন্তু এই আমাদের তো আসা হয় না এদিকে। তো বন্ধুরা, চলো লেট স্টার্ট। আমি তোমাদেরকে একটু জমিটা ঘুরিয়ে দেখাই, শস্যের যেখানটা একটু বেশি আছে সেগুলো দেখাই। এই দেখো চারিদিকে, এইদিকে বাড়ি আছে, এটা মানে বাড়ি মানে বলতে কি বাড়ির শেষ প্রান্ত এগুলো। আর এই দিক দিয়ে শুরু হয়েছে সমস্ত জমি। ওই দিকে ওই দূরে লোকে কাজ করছে, ওই দেখো শ্যালো মেশিন চলছে ওদিকে, আর এদিকেও লোকে চাষ করছে। তো চলো ওই 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 দিকটাতে তোমাদেরকে দেখাই, ওই দিকটাতে শস্যের ফুল অনেক আছে। আর মাঠের রাস্তা তো তোমরা বুঝতেই পারছো, তো খুব একটা বেশি ভালো হয় না, এবড়ো খেবড়ো হয়। আমার তো আসার অভ্যাস নেই, প্র্যাকটিস নেই, তো যাই হোক খুব সাবধানে যেতে হচ্ছে। তো চলো সাবধানে যাই, পড়ে গেলেই একদম বিপদ, হাতটা মচকে যাবে। তো চলো আর দেখো আমার হাতে কালার লেগে গেছে, এই যে এই তোমরা কতটা বুঝতে পারছো কিনা জানি না, এই দেখো শস্যের ফুলের সাথে হয়তো টাচ লেগেছে। তো এইটা দিয়ে সেই ন্যাচারাল কালার বলে না, ছিটে ছিটে রং হয়ে গেছে দেখো। বাহ, এই রাস্তাটা, এই রাস্তা যদিও একটু ভালো, তার কারণ হচ্ছে যাওয়া যাবে, এটা দেখো গ্রাম মাঝখান দিয়ে রাস্তা করা আছে। আর এই দেখো ওইখানে হচ্ছে প্রচুর সর্ষে ফুল, সর্ষে গাছ, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই পজিশনটা না, এই সর্ষের ফুলের বাগানের মাঝখানে হচ্ছে একটা পজিশন আছে, খুব ভালো পজিশন পেয়েছি। তো চলো ওখানে গিয়ে ভিডিওটা করি, মাঝখানেও হয়ে যাবে। এই
এই যে এদিকে তাকানো আছে না, রোদ, এ তো এই জায়গাটা পরিষ্কার, এই দেখো। তো এই এই বন্ধুরা এই জায়গাটা পরিষ্কার, তো এইখানটাই ভিডিও স্টার্ট করব, রিলস ফিলস গুলো করিনি, চলো। তো বন্ধুরা এতক্ষণ ধরে অনেক রিলস ফিলস করে নিয়েছি, অনেক কিছু রিলস করেছি, একটা রিলসও ঠিকঠাক হয়নি। যদিও প্র্যাকটিস করে আসতে হয়। তো কবে আমি যে ছোটবেলায় আগে নাচ ফাচ করতাম, তো সেটা বন্ধ হয়ে গেছে। তো তারপর এখন জানি না, হঠাৎ ক্যামেরার সামনে আসতে গিয়ে নিজের একটা আলাদাই লজ্জা লাগছে। তো যাই হোক, দুটো তিনটে রিলস করেছি। তোমাদের তোমরা হয়তো ভাববে কি খ্যাপা নাচ করছে, তো খ্যাপাই নাচুক না, অসুবিধা কি আছে তাতে। তো তোমাদের ভালো লাগলে প্লিজ রিলসটাকে ভাইরাল করো, রিলসটাকে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের একটা শেয়ার, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমার চেষ্টাটাকে আরো বাড়িয়ে দিতে পারবে। অনেক কিছু আমি আরো দেখাতে পারবো। তো এই সেলফি স্টিকটা নিয়ে এসে আমার ভিডিও তুলতে খুব সুবিধা হচ্ছে। আর এই দেখো, তোমাদেরকে একটা নতুন জিনিস দেখায়, অনেকেই হয়তো দেখেছো বা অনেকের কাছে নতুন। এটা হচ্ছে শ্যালো মেশিন, এইটার মধ্যে শ্যালো মেশিন থাকে। তো এটা দিয়ে পাম্পের মাধ্যমে, পাশে কল আছে, তো এটা জমিতে জল দেওয়া হয় তো যখন খরানি পড়ে, মানে বর্ষা থাকে না। তো চলো তোমাদের একটু ভালো করে দেখাই। এই দেখো, এটা হচ্ছে শ্যালো মেশিন, এখানে লক করা আছে, এটা হচ্ছে শ্যালো মেশিন। আর এই পাম্পের মাধ্যমে, এই কলের মাধ্যমে এটা ওঠে। আর এই জমিতেই আমি হচ্ছে রিলস করছিলাম। দেখো, এটাতে অনেক শস্যের ফুল হয়েছে। আর তোমাদেরকে বলছিলাম না যে তোমার এই 50 মিটার দূরেই হচ্ছে রেল লাইন, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এর ওপর দিয়ে উঠলেই হচ্ছে রেল লাইন, চলো তোমাদেরকে দেখ। এই দেখো, এই পাহাড় দিয়ে উঠলেই হচ্ছে রেল লাইন। এই দেখো, এই যে এখানে রেল লাইন। এই যে এখান থেকে একটু গেলে 100 মিটার, 150 মিটার পর্যন্ত গেলেই হচ্ছে আমাদের দেবগ্রাম রেল স্টেশন। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? আমরা খুব সুন্দর জায়গায় থাকি, মানে আমাদের পাড়াটা খুব ভালো পাড়া। তো চাইলেই আমরা এই সুন্দর প্রকৃতির মাঝখানে আসতে পারি, মাঠে আসতে পারি। আমাদের বাড়ি থেকে সব কাছে, বাস স্ট্যান্ড কাছে, স্টেশন কাছে। স্টেশন কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো এই পেছনে স্টেশন। আর তোমার হসপিটাল কাছে, সব কাছে আমাদের বাড়িটা, এমন একটা জায়গায় খেলার মাঠ কাছে, স্কুল কাছে। তো তোমাদের আশা করি ব্লগটা না খুব ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। তো তোমাদেরকে একদিন দেবগ্রাম ট্যুরটা দেখাবো, এটা আমার মাথাতে আছে অনেকদিন, দেবগ্রাম। তো যত যতবারই হচ্ছে রিলসে বন্ধুরা রিলস করতে যাচ্ছি, কেউ না কেউ আছে আশেপাশে, সবাই দেখছে, আমার আর রিলস করা হচ্ছে না। তো চলো আর একটা ভিডিও তুলবো। যদিও গান না বাজলে কি আর ওইভাবে নাচা যায় বলো? মানে এন্ড টাইমে গিয়ে আর মাথায় আসে না কি গানে নাচ করব। তো চলো আর একটা ভিডিও করে। তো বন্ধুরা চলো, অনেক নাচা গানা হলো, আমি একটা রিলস করে নিয়েছি, জানি না কি রিলস হয়েছে। ও ভুলে গেছি, কটা সর্ষের ফুল নিয়ে নি, মাকে বলবো বড়া করে দিতে। তো বড়া খাবো, বড়া ভাজা। আর একদিন, অন্য একদিন তোমাদেরকেই আসবো যেতে। রে তো দেখলি, ওরা বসে বসে দেখছে, ওদের জন্য আমি আরো লজ্জায় আর আরো ভিডিও করতে পারলাম না। তো চলো, যা হয়েছে সেটা ভালোই হয়েছে, অনেক হয়েছে। এবার বাড়ি যাওয়া যাক। কোন দিক দিয়ে এসেছিলাম আমি নিজেই ভুলে গেছি, আসা হয় না এদিকে। চলো চলো, ওই দুজন দেখছিল ওরা। এবার এই পাহাড় থেকে নামি, নেমে দেখায়। এ বাবা, এ দুর্গম পথ, দুর্গম। এই যে আমি ওখানে গেছিলাম রিলস করতে, ওই লাইনের উপরে। আর হচ্ছে এখানে হচ্ছে তোমার পুরো মাঠটাকে একবার তোমাদের দেখিয়ে দিই। আর এই দেখো পুরো মাঠ, আর এটা দিয়ে আমি বাড়ি চলে যাব। বন্ধুরা, কিছু কিছু শস্যের ফুল নিয়ে নিয়েছি, আর কটা নেব, নিয়ে বেশি তুলবো না কারণ নষ্ট হবে। তো মাকে বলবো বড়া ভাজা করে দিতে। চলো, তোমরা কে কে ভালোবাসো আমাকে একটু জানিও তো বড়া।
তো বন্ধুরা একটা খুব ভালো জিনিস আমার চোখে পড়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই একটা ছোট্ট গাছে ছোট্ট জিনিস, এ দেখো কইটুকুনি খেজুর গাছ, তার মধ্যে হাড়ি, তাতে রস হচ্ছে, বিশাল ভালো লাগলো। তারা দেখে দেখাতে হচ্ছে তোমাদের হাড়ির ভেতরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো। তো দেখো এখানে এইটাতে রস হয়, পিঁপড়ে লেগে আছে, আবার কত পিঁপড়ে। তো বন্ধুরা এই দেখো এখানে এখান থেকে রস পড়ে, খেজুর গাছ কাটতে হয়, তো যারা কাটার আর লোক আছে তারা কাটে। আর এইখানে কি সুন্দর, এটা এটা বেশি উঠতেও হবে না, কষ্টও করতে হবে না। আর আমি উঠে পড়েছি হচ্ছে একটা থাম্বার উপরে, তো আমিও খেজুর গাছের সমান হয়ে গেছি। এখন মনে হয় রস আছে না বল, টুকটুক টুকটুক করে অল্প অল্প করে রস পড়ছে। তো এই আমি আমি জানি এই রস ভোরবেলা খেতে হয়, সকালবেলা, ওটা বলে খুব ভালো টেস্টি হয়। তোরা খাস রস, খাস তোরা খাস? ভোরবেলা খেতে হয় না বলে, ভোরবেলা মানে খেলে বলে বৃষ্টি না কি থাকে বলে রস। আমি তাই, জিরেন কাঠের রস কি ওটাকে বলে? আচ্ছা, ভোরবেলা এক জিরেন কাঠ, জিরেন কাঠ মানে কি? রস লাল হবে, আবার অনেক না এক কাটিং বলতে তোর কি বলছিলি আমার না জানা নেই রে। এক কাঠ হলো, এক কাঠ হলে এক কাঠ খাওয়া হয় না, এক কাঠ খাওয়া হয় না। আর জিরিন হলে সকালবেলা খেতে পারো। জিরেন কাটতে, ও আচ্ছা ওটা দিয়ে সকালে। আজ যদি গাছ কেটে তাহলে আজকে কালকে খেতে পারবে, কাল খেতে পারবে, ও সেটাকে জিরেন কাঠ বলে, ওটার রসটাই ভালো খেতে। ও আর জিরিন হলে এটা লাল নয়। তুই এবার তুলছি, হ্যাঁ কথা কথা বলতে হয় তো, এবার তুই ধর মনে করলি কথা বলে দিবি, আমি আবার ক্যামেরা অন করলাম আমার এই ছোট ছোট ভাইগুলোর আবদারে, তো ওরা বলছে আমরা দেখিনি তুমি কিভাবে ভিডিও করছো, তো তার জন্য আবার সর্ষের ফুল তোলার জন্য ভিডিও অন করলাম। তো চলো বেশি তুলবো না, কেন যার জমি সে আমাকে এবার মারবে, বলবে ফুলগুলো নষ্ট করা, কিন্তু ভাইদের আবদারে আর একটু তুললাম করলাম। তো ওদের জন্য তোমরা আমার ভিডিও দেখো। তো ওরা ওইখানে দূরে দাঁড়িয়ে আছে। চলো ঠিক আছে, টাটা, আজকের মতন ফ্রেশ ফুল তুলে নিয়েছি, তো চলো এবার বাড়ির পথে রওনা। তো বন্ধুরা আমার খুব ভালো লাগলো আজকে মাঠে এসে, জমিতে এসে বাচ্চাগুলোর সাথে কথা বলেও খুব ভালো লেগেছে, ওরা খুব সাপোর্ট করছিল, ওরা বলছিল দাদা কেমন ভিডিও করছিল, তো তোমরা দেখাও আরেকবার করো, তো ওদের আবদালে তো আবার করো। তো চলো পাড়ার মাঝখান দিয়ে তো যাচ্ছি, মিনিট 5 লাগবে এখান থেকে আমার বাড়ি। তারপর এ দেখো গরু টরু সবই চাষ মানে পোষে সবাই। তো চলো তারপর আবার ও বাড়ি যাবো, বাড়িতে যাবো, মাকে সর্ষের ফুলটা দিয়ে। মা তোমাদের সর্ষের ফুল নিয়ে এসছি। বাবা সর্ষে ফুলের বড়া হেভি লাগে। দিয়ে নিয়ে আসো, তুমি আর কিছু নিয়ে আসো, জায়গা নিয়ে আসো। বেসন দিয়ে চালে গুঁড়ি দিয়ে। হুম, ধুয়ে নিও আগে, একটু ধুয়ে নাও। হ্যাঁ আজকে করব না, কাল করো তুমি, হ্যাঁ। কাল পরশু করো, তুমি একটু জল দেখে ধুয়ে নাও। তো বন্ধুরা আজকে আমি খুব মজা পেয়েছি ঋষির এইটাই সেলফি স্টিক আর এই রিমোটটা নিয়ে। তো আজকে না সর্ষের বাগান থেকে ভিডিও করে আসার পর চোখে সর্ষে ফুল দেখছি আমি। তো চলো চোখে সর্ষে ফুল নিয়ে, ঋষি তোকে থ্যাংক ইউ, স্পেশাল থ্যাঙ্কস তোর জন্য, তোর এটা খুব কাজে লেগেছে আমার আজকে জানিস। তা এবার থেকে মাঝে মাঝে তোর নিয়ে যাবো, হ্যাঁ। তো বন্ধুরা এই ঋষির এই সেলফি স্টিকটা আজকের ব্লগের জন্য আমার রিলস বলো ভিডিও বলো যাই তুলেছি, তো খুব 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 সাহায্য করেছে। তো বল, ও হ্যাঁ আমি এটা ইউজ তো জানতাম না, কেন আমি এগুলো ব্যবহার করি না। তো ঋষির হার্ট অ্যাটাক চলে এসেছিল, কিন্তু ঋষি এটাকে জিন্দা দেখে ঋষির আবার হার্ট ঠিক হয়ে গেছে। তো ঋষিকে আবার স্পেশাল থ্যাঙ্কস, ঋষি আবার নিয়ে যাবো, হ্যাঁ। হ্যাঁ তোদের একটু ভিডিও তুলে নিলাম। এই তো আমার ভিডিও দেখেছিস? ফোনটা বের কর, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। দে ফোনটা দে। এই যে টাকা টাকা টাকা, এর বউ হচ্ছে এ, আর আর এই আমাদের হচ্ছে সম্পাদির মেয়ের জামাই, এটা মানে এর বর। টাকাও, তোমার নাম কি? নেপাল, তুমি আমাদের জামাই? ও ভাগ্নি জামাই, ভাগ্নি জামাই, ভাগ্নি জামাই, বাবা।
মামা শ্বশুর না, আমি হচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে ওর মামা, হ্যাঁ তোর মামা, আর এর হচ্ছে মামা শ্বশুর। ওর না, এই যে ওর। বাবা, আমার নিজেরই কিছু হলো না, আমি শ্বশুর হয়ে গেলাম। যা। হ্যাঁ হ্যাঁ, সম্পাদি একদম তার 7 তাড়াতাড়ি সব ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে আর আমাদের শ্বশুর বানিয়ে দিয়েছে। চ তো ফোনটা চাপ। তো বন্ধুরা, সানডে ধামাকাটা তোমাদের খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আজকের ব্লগটা সানডে ধামাকা ব্লগ, জমজমাট হয়েছে আজকের ব্লগটা। তো যতটা পেরেছি নতুনত্ব দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে, নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে তো তোমরা জানিও। আর লাস্ট মোমেন্টে সম্পাদির মেয়ে যে কথা বলতে পারে না দেখলাই, তো ওর বরকে আজকে দেখালাম, তো আমার খুব ভালো লাগলো। তো তোমাদেরকে তো আগের বললাম ওর তো বিয়ে হয়ে গেছে, ওর ভিডিও আমি শেয়ার করছি, দেখেছো ঝুড়ি বোনার ভিডিও। তো সব মিলিয়ে আজকে নতুনত্ব অনেক কিছু দেখালাম তোমাদেরকে, আবারও অনেক কিছু দেখাবো। আবার যাব একদিন মাঠে, জমিতে, আমাদের জমিটা দেখাতে তোমাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সানডে ধামাকা আজকে এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে আমার ভিডিওটা আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণে টাটা।